তুমি কথা দিলেই হলো? কোথাকার কোন গেও ভূত, তার সাথে আমার মেয়ের বিয়ে? অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না, তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা হইনি আর হবও না। তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, বুঝলে? তুমি কি আমাদের গুলি করবে নাকি? তাই করতে পারলে ভালো হতো, তবে আমি তোমাদের নয়, নিজেকেই গুলি করব। আই মিন সুইসাইড। তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না। পায়ের উপর পাতলে খাবে আর বেলেল্লাপনা করে বেড়াবে, সে পথ আমি বন্ধ করে রেখেছি। কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে। আমার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স তোমরা কিছুই পাবে না, পথে ভিখিরি হবে। আমি সেইভাবেই দলিল করে রেখেছি। আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব, তা না হলে যা বলেছি তাই হবে, ভিখিরি হয়ে পথে দাঁড়াবে। ড্যাডি প্লিজ। না, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব, এর মধ্যে হয় আমার কথায় রাজি, না হলে আমি যা বলেছি তাই করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ড্যাডি প্লিজ স্টপ ইট। আমি রাজি। আমিও রাজি। তুমিও মরো না, আমাদেরও পথের ভিখিরি করো না। তবে আমার একটা শর্ত আছে। বলো। এ বিয়েতে আমি উপস্থিত থাকবো না, আর বিয়েটাও এ বাড়িতে হবে না। ঠিক আছে, গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো। মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে, কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওস্তাদ ভাই, এবার কিন্তু তোমাদের। আজ রাতটা থেকে গেলে হতো না? না, সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। লিজার মা আবার একটু সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না। একমাত্র মেয়ে, অভিমান করে আর কতদিন থাকবে? তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে রহিম, চলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেম দিলা, এবার তোর ভিড় কমা। যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো, বাই বাই। আই আই, চলি রে শহীদ। এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি? এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড। রেস্ট নেওয়ার মতো জায়গা হলো? গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। ড্যাডির যে কি পছন্দ। নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি। আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে থাকলে আমি মরে যাব। লিজা, এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়। ওনারা আমার বাবা মার মতো। নাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস, যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি। একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে আসবো মা। তবে তার আগে এই বাড়ির সুখের সংসারে আমি আগুন লাগিয়ে দেব। ব্যায়াম রেখে চল, গোসল করে আসি। আরে ওস্তাদ ভাই, তোমার এই অবস্থা, হেরা বালিশে ঘুমিয়েছিলে নাকি?
না, ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘষা মেরে আসতেছি। ঠিক আছে। তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ছো, আমার তো বলে তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি, এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা ড্রাম ভর্তি করে দেই। শহীদ ভাই আর মেজর ভাবির সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে নাইবা গেল। এত বুঝিস তুই? বড় বেশি পেকে গেছে ভাবি। কাপড় কি কি এত জোরে চেঁচাচ্ছিস, ভাবি শুনতে পাবে তো। আমি আরো জোরে চেঁচাবো। তুই এমন করে চুল টানলি কেন? তুই আমার কাপড় লোকালি কেন? শুনতে পেয়েছিস, সুযোগ নিবি? 100 পান নেব। আমি 100 বার চেঁচাবো, ভাবি ভাবি। তাহলে তোকে আজ আমি পানিতে চালাবো। চেঁচাবো না, আর চেঁচাবো না, জানিস? বন্ধুরে, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি ভাগাই। আমি মোর্শের মতো কোথায় যাচ্ছিস? ওদিকে যাস রে, মরা মানুষ পুকুরে ভাইসা উড়ো, সুগন্ধ হয়ে যাইব। আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই। ভাগ ভাগ ভাগ। লও চাচা। না না, সকালবেলা মুখ খারাপ করবো না, সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে। আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মাল টানার সুযোগই পাওনি। হ্যাঁ, সেটা বুঝে সকাল বেলায় চলে এলাম তোমার সেবায়। আর তুমি না করছো? আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও, নইলে বাসি ফুকতে ভুলে গিয়ে স্ট্যান্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে। হ্যাঁ, নাও। আহা, নাও। নাও। খাও। চাচা, কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না। কোনটা? ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা। মাল খাওয়ার সময় পেঁচাল পেঁচাল? আলবাত, আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে। হ্যাঁ, কি? তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো, তার হিসেব জানো? কত? 10,000 দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দাও। 10,000? এত টাকা কোত্থেকে দেব? টাকা তো দিতে পারবো না। তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও। কি? টাকা দিও না, আশাকে দাও। সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার। কি হলো, কিছু বলছো না যে? তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ। ঠিক আছে, আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে। আসি, আসসালামু আলাইকুম। আমার জানের জান আশামণি, তোমার আশায় দিন গুনি এত সকালে গোসল করে এলো বুঝি? না, কলসি গলায় বেঁধে মরতে গিয়েছি। হ্যাঁ? ছি 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 ছি, আমি বেঁচে থাকতে তুমি মরতে যাবে কোন দুঃখে? এই,
মেজো ভাই, মেজো ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। কত ঘুমায় রে বাবা। আরে কি হলো? কিরে এত তাড়া কিসের? বারে বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজে। 12টা বাজতে বোধহয় আর দেরি নেই। তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজো ভাবি কোথায়? মেজো ভাবি, আরে ও ভাবি। ডিস্টার্বিং এলিমেন্ট। সরি ভাবি। আহা, তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়। এই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস, পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছি, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তাই বলে এইসব নোংরামি করবে? হ্যাঁ চুপ করো। এই যে ভাবি, ঘুম ভেঙেছে তাহলে? এই দেখো কি এনেছি, আচের পিঠা। আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি, খেয়ে প্রশংসা না করে পারবেই না। গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো। ওসব পিঠা টিঠা আমি খাই না। এখানে সবই খায় লিজা, আমরাও খাই, তোমারও খাওয়া উচিত। ওহো, বললাম তো এসব আমি খাই না, পেটের অসুখ হবে। বরং আমি যেটা অভ্যস্ত তাই করো। এক কাপ বেডটি নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তোমার বেডটি এক্ষুনি এনে দিচ্ছি। তারপর কিন্তু পিঠা খেতে হবে। পিঠা খেতে হবে, জোর করে খাওয়াবে নাকি? এই দেখো। সুন্দর না ছাই? তোকে না বলেছি আমাকে মেজমা বলে ডাকবি না? আমি তোর মেজমা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, উড়িয়ে পাওয়া একটা রাস্তার ছেলে, মেজো বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, এতে পড়া মেয়ে, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শেখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না। সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে, তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজো বউ। আয় খোকায়, রাগ করো না, আমার সহানুভূতি দেখায়। আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি কেন শুনতে থাকবো? ড্যাডি আমাকে ইচ্ছে করে কেন যে জাহান্নামে পাঠালো? আমি মাহমুদুল হক চৌধুরী। আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে। কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে, কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না। কিন্তু সে মাসে মাসোয়ারা পাবে মাত্র 5,000 টাকা, আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা। বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে। সর্বনাশ! আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী। আমার দান সে গ্রহণ করেনি, তার প্রচন্ড আত্মসম্মান বোধ। তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ওর বিক্রি করা চিত্র ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত। এই ডায়েরি আমার অস্ত্র। আরে ধাত্রিকা সাটা সাট, এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতে মাল খাওয়া যাবে। সাটা সাট। সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? ইয়েস, এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সর্বশান্ত করা হয়েছে। আরো কথা আছে, শোনো। ডায়েরিতে একটা ঘটনার কথা পেয়েছি। ডায়েরির কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে। তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। আই এম গোয়িং।